অঘ্রাণ মাস চলাকালীন যে কোনো একটি শুক্রবার আপনি চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস, অর্থের দিকের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। তবে তার আগে আপনাদের কিছু কাজ করতে হবে। আগামীকাল শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে আপনি যদি মনে করেন আপনার ওপর খুব নজর পড়েছে, তাহলে স্নানের জলে কিন্তু কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে আপনি স্নান করুন, কুনজর কিন্তু কেটে যাবে। এছাড়াও যদি নিজেকে শুদ্ধ রাখতে চান তাহলে কিন্তু ঈষৎ উষ্ণ স্নানের জলে কিন্তু কাঁচা দুধ দিয়ে আপনি স্নান করতে পারেন। কোনো প্যাকেটের দুধ ব্যবহার করবে না, গরুর যে দুধ হয় সেই কাঁচা দুধ যদি আপনি সকালে বা যখনই স্নান করেন না কেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করাটা অত্যন্ত শুভ মনে করা হয়। যখনই স্নান করেন কাঁচা দুধ জলের মধ্যে দিয়ে যদি আপনি স্নান করতে পারেন শুক্রবার দিন, নিজের মধ্যে শুদ্ধতা বজায় থাকবে। কর্পূর কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে। আপনি যদি মনে করে থাকেন আপনার সংসারে অতিরিক্ত অশুভ শক্তি বেড়ে গিয়েছে, তাহলে কিন্তু 2টি আঙুলের চাপে কর্পূরকে গুঁড়ো করে সেই কিছুটা পরিমাণ গুঁড়ো মানে স্নানের জলে দিয়ে আপনি স্নান করুন, দেখবেন আপনার সংসারের মধ্যে থাকা নেতিবাচক প্রভাব কিন্তু আস্তে আস্তে দূর হবে। স্নান পর্ব সেরে নেওয়ার পর আপনাকে অবশ্যই শুক্রবার দিন যখন লক্ষ্মী পুজো করবেন তখন কিন্তু লক্ষ্মী ঠাকুরের ঘট স্থাপন করতে হবে। লক্ষ্মী ঠাকুরের ঘট যখন স্থাপন করবেন তখন কিন্তু আপনাকে ধান দিয়ে ভর্তি করতে হবে এই ঘরটাকে, এবং মা লক্ষ্মী দেবীর হাতেতে আপনি দিয়ে দেবেন এই ঘট। দেওয়ার পর কিন্তু মা লক্ষ্মী দেবীর সামনেও দিয়ে দিতে পারেন। যদি আপনাদের কাছে মূর্তি না থাকে, ছবি থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীর সামনে সেই ঘরটা ধান ভর্তি করে ঘরটাকে কিন্তু আপনি ওখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর পিতলের ঘট হতে হবে। এরপর আপনাকে একটা কাজ করতে হবে। কাজ করতে হবে বলতে এই শুক্রবার দিনে আপনি যদি আপনার বাড়ির পূর্ব দিকে কলা গাছ এনে স্থাপন করতে পারেন, মানে বসাতে পারেন, অথবা তুলসী গাছ যদি আপনি আপনার বাড়ির পূর্ব দিকে বসাতে পারেন, আপনার সংসারের মধ্যে থাকা অশুভ শক্তি কিন্তু আস্তে আস্তে দূর হবে। অবশ্যই কিন্তু এই অঘ্রাণ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন, যেই দুটি দিনকে লক্ষ্মী পুজোর অর্থাৎ লক্ষ্মী বার বলে মনে করা, এই দুটো দিন যে কোনো একটি দিন আপনি করতে পারেন। কলা গাছ এনে স্থাপন করবেন, কলা গাছে সকাল সন্ধ্যে ধূপ ধুনো দেবেন, আর তুলসী গাছ যে বসাবেন, তুলসী গাছে কিন্তু আপনি সন্ধ্যার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং কলা গাছে তুলসী গাছে সকালে স্নান সেরে অবশ্যই সকালের দিকে তুলসী গাছ এবং কলা গাছের গোড়ায় কিন্তু আপনি জল নিবেদন করবেন, এবং মনে মনে কিন্তু আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে থাকবেন। যদি আপনি 108 বার সম্ভব না হয় তাহলে আপনি এখানে 21 বার জপ করতে পারেন। করার পর কিন্তু আপনি এই দুটি কাজ যদি করতে পারেন অঘ্রাণ মাস চলাকালীন জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। এছাড়াও এই অঘ্রাণ মাসে যদি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের পুজো করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় পুজো করতে পারেন। শুক্রবার না হয় শনিবার দিন এই পুজোটা করবেন, এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অঘ্রাণ মাস চলাকালীন কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আপনি আমিষ জাতীয় খাবার খাবেন না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি আপনি শুক্রবার দিন এই কাজটি করেন তাহলে কিন্তু আপনাকে আগে মাথায় রাখতে হবে এই দিন কিন্তু আপনাকে নিরামিষ ভোজন করার পরে এই কাজটি করতে হবে। আপনি চালের পাত্রে যখন এই জিনিসটি রাখবেন, আচ্ছা চালের পাত্রে যে একটি জিনিস রাখবেন সেটা কিভাবে রাখবেন, তার আগে যখন শুক্রবার দিন আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন, ঘট স্থাপন করলেন, তখন একটা অক্ষত পান নিয়ে আসবেন, অক্ষত পান পাতা, যার মধ্যে এতটুকু দাগ নেই, একদম নিখুঁত হতে হবে পান পাতাটাকে। পান পাতাটা আনার পর গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনি লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন। রেখে দেওয়ার পর তাতে একটি সুপুরি নেবেন, সুপুরিটাও যেন অক্ষত হয় এবং তার মধ্যে যেন কোনো দাগ না থাকে, একদম ভালো একটা সুপুরি নিয়ে আসবেন। তার মধ্যে হলুদের যে গাঁট হয়, গুঁড়ো হলুদ নয় কিন্তু হলুদের যে গাঁট হয়, সেই গাঁট কিন্তু আপনি 3টে অথবা 5টা ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে আপনি পুজো করে নেবেন শুক্রবার দিন। পুজো করার পর যখন পুজো হয়ে যাবে সেই দিন যদি আপনার সম্ভব না হয়, পরের দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরবেন। বস্ত্র পরার পর আপনি একটা হলুদ রঙের শালু কাপড় নেবেন। হলুদ রঙের শালু কাপড়ের মধ্যে আপনি ওই পান, সুপারি এবং যে হলুদের গাঁটটা রেখেছিলেন ওগুলোকে একসঙ্গে ভালো করে বেঁধে আপনি রান্নাঘরে যাবেন। রান্নাঘরে গিয়ে যে চালের পাত্র থেকে আপনি প্রতিদিন চাল নিয়ে রান্না করেন সেই চালের পাত্রের একটি দিকে কিন্তু ওটিকে আপনি রেখে দেবেন। এর কারণ হিসাবে কি বলা হয়, দেখবেন এই অঘ্রাণ মাস চলাকালীন কিন্তু নানা রকমের শুভ অনুষ্ঠান হয়। যেমন ধরুন বিবাহের সময় কিন্তু বাড়িতে যখন নতুন বউ আসে, কনে আসে, তখন কিন্তু রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, দুধ ওদলানো দেখানো হয়, ভর্তি চাল দেখানো হয়, ভর্তি চালের ডাম, ভর্তি ডালের ডিপে, এই সবগুলো দেখানো হয়। এর কারণ কি, আপনাদের সংসারে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। তেমনি যদি আপনি এই অঘ্রাণ মাস চলাকালীন যে কোনো একটি শুক্রবার এই কাজটি করে চালের পাত্রে এই জিনিসটি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে কখনো অর্থের দিকের অভাব হবে না, অর্থের দিকের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। তার সাথে সাথে কিন্তু অন্ন বস্ত্রের অভাবও আপনার সংসারে হবে না। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে
যদি মনে হয় যে আপনি বিশ্বাস করেন, যদি বিশ্বাসের সাহায্যে করেন তাহলেই কিন্তু করবেন, না হলে কিন্তু করবেন না। ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে করলে কিন্তু সেই জিনিস সফল হয়। তো অবশ্যই কিন্তু অঘ্রাণ মাস চলাকালীন এই একটি কাজ আপনি করে ফেলুন শুক্রবার দিন।